যেসব স্টুডেন্টদের বীজগণিতের সমস্যা রয়েছে, ছোট থেকে ভয় রয়েছে, তারা যদি প্রথম থেকে দেখো প্রতিনিয়ত বীজগণিত একেবারে গুলে খাইয়ে দেবো, বীজগণিতে কোনো সমস্যাই থাকবে না। তবে হ্যাঁ, তোমরা আমাদের সাথে চ্যানেলটিতে জুড়ে থাকুন, যাতে তোমরা প্রতিনিয়ত ভিডিও তোমরা পেতে থাকো। তাহলে কি হবে, বীজগণিত তোমাদের কোনো সমস্যা থাকবে না, বীজগণিত তোমাদের কাছে চুটকি মনে হবে। তাহলে চলো শুরু করছি বীজগণিত। যে কোনো ধরে নাও এ বি সি ডি, কোনো আমাদের নিয়মের প্রয়োজন নেই, উইদাউট রুল। এ বি সি ডি এগুলোকে ধরে নাও একটা আলাদা জাত, বুঝা গেল। আর 1 2 3 4 এগুলোকে ধরে নাও একটা সংখ্যা। ক্লিয়ার? তাহলে এর পরে যখন আমরা বীজগণিত অঙ্ক করছি, তখন আমাদের জাস্ট এক্সাম্পল একটা অঙ্ক নিচ্ছি। দেখো বীজগণিত আমরা প্রথমেই একটা অঙ্ক নিয়ে নিচ্ছি। তাহলে চলো কিভাবে অঙ্কটা করতে হয় দেখে নাও। কোনো রুলের প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, অঙ্ক কিচ্ছু জানো না, কোনো প্রবলেম। চলো দেখছি আমরা কি করব, আলাদা আলাদা ভাগ করব। এ একদিকে করব, বি পার্টি আলাদা। এগুলো হচ্ছে আমরা সংখ্যা আমাদের থাকতে দাও, কোনো অসুবিধা নেই। এগুলাকে আলাদা করছি। এ আর কোথায় এ আছে, এইখানে একটা এ আছে। চলো এই দুটাকে পাশে করতে হবে। তাহলে আমাদের একটা 2a পাওয়া গেল, আর একটা কি পাওয়া গেছে, +2a। ক্লিয়ার? এরপর নেক্সট বি গুলাকে, এখানে একটা বি আছে আর এখানে একটা বি, +3b +2b। সি অলরেডি আমাদের কাছেই আছে, তাহলে +2c +2c। এইখানে তোমাদের একটা বোঝার বিষয় আছে। তো তোমরা আগের থেকে এই যে অঙ্কগুলি যাতে ভুল না হয়, তার জন্য আমি একটু ট্রিক ইউজ করা হচ্ছে। ট্রিকটা হচ্ছে আমাদের প্লাস যেগুলো সেগুলোকে আমরা বলছি বর বাবু, মাইনাস যেগুলো সেগুলোকে বলবো আমরা কোণে কোণে, সেগুলোকে বলবো কোণে। ক্লিয়ার? তাহলে এরপরে যেহেতু আমাদের যোগ, তো ওটা পরে এইগুলো ট্রিকটা বুঝতে পারবে। আর এ বি সি ডি, এ বি সি ডি এগুলো হচ্ছে আমাদের জাত, জাত। বুঝা গেল? চলো, জাত মানে আমাদের হিন্দু মুসলমান ও জাত নেই, মাহাতো ওরাং এই জাত, জাস্ট আমাদের অঙ্ক মনে রাখার জন্য এগুলো দরকার। তাহলে আমরা কি করব না, দেখো এখানেও বর এখানেও বর, তাহলে আমাদের আদৌ কি যেটা বিয়ে সেটা সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের কি হবে, টোটাল বর কতগুলো থাকছে না, এইখানে দুটা আর এইখানে দুটা, টোটাল 4টা। বরের নাম কি না, এ। বুঝা গেল? ইয়ার পর এখানেও দেখতে হবে একই জাত, কারণ আমরা কি করছি, জাত। জাস্ট মনে করো মাহাতো জাতের এখানে, তারপরে সিং সর্দার টাইটেল এখানে, তারপর ওরাং টাইটেল এখানে। বুঝা গেল? তাহলে আমরা মাহাতোগুলো টোটাল 2 2 4 জন। এরপর আমরা সিং সর্দার 3 জন 2 জন 5 জন। বিকে আমরা মনে করছি সিং সর্দার, সিং সর্দার টাইটেলে 5 জন। বুঝা গেল? এরপর সি দেখা যাক 2 জন 2 জন 4 জন। সি টাইটেলটা হচ্ছে আমাদের সি। বুঝা গেল? ব্যাস আমাদের এইটা হয়ে গেল অঙ্ক। বুঝা গেল? নেক্সট আরেকটা অঙ্ক দেখো, 2a স্কোয়ার বি +3ab স্কোয়ার -2a স্কোয়ার বি -4ab স্কোয়ার। জাস্ট ধরো যদি এইরকম অঙ্কটা থাকে, তখন আমরা কি, জাস্ট আমাদের একই নিয়ম, টাইটেল ওয়াইজ আলাদা, যদি মিলে তো ভালো কথা, না হলে আলাদা আলাদা জন্য সবার কাজ থাকবে আলাদা, একাই যদি থাকে তার জন্য আলাদা। তাহলে 2a স্কোয়ার বি, দেখা যাক a স্কোয়ার বি টাইটেলের কে আছে না, এইখানে একটা আছে a স্কোয়ার বি, তাহলে -2a স্কোয়ার বি। ক্লিয়ার? ইয়ারপর দেখো এ বি স্কোয়ার +ab স্কোয়ার, সরি 3ab স্কোয়ার -4ab স্কোয়ার। এইখানে দেখো আমাদের এ স্কোয়ার বি টাইটেলের বর বাবু, প্লাস মানে বরবাবু, বরবাবু 2 জন, আর এ স্কোয়ার বি সেম টাইটেলের কোণে, কোণে মানে হচ্ছে পাত্রী 2 জন। তাহলে দুটা বর আর দুটা কোণে একসাথে বিয়ে দিয়ে দাও, ব্যাস ঝামেলা খতম। এইবারে দেখা যাচ্ছে এখানে বর এ বি স্কোয়ার টাইটেলের বর বাবু 3 জন, কোণে 4 জন। তাহলে আমাদের 3টা বর, 3টা বরের সাথে বিয়ে 3টা কোণে দেওয়া যাবে। তাহলে কারা বেশি থাকছে, বাঁচে থাকছে কারা,
কনেরা, তার জন্য কনের চিহ্নটা আগে দিয়ে দেওয়া হলো। বুঝা গেল? কন্যা মানে হচ্ছে বহু। তাহলে কটা বহু বাঁচিয়ে থাকবে? সিঙ্গেল কটা থাকবে? থুবড়া থুবড়া কটা থাকবে? 3টা বরের সাথে তো 3টা কন্যার বিয়া হইলো। তাহলে আমাদের একটা কন্যা থাকবে, সে কন্যা একটা আমাদের দরকার নেই, কন্যাটাকে বুঝ করান দিলেই হলো। তাহলে এ বি স্কোয়ার। বেশ, আমাদের হয়ে গেল অঙ্ক কমপ্লিট। দেখো এইখানে আমাদের আলাদা একটা নতুন অঙ্ক আছে পরে। তোমরা ভিডিওটা প্রতিনিয়ত কন্টিনিউ দেখতে থাকো। তোমাদের যদি কোথাও কোনো ডাউট হয় তখন বলো। দেখো স্কোয়ার বি টাইটেলের কে কে আছে? এ বি স্কোয়ার কে আছে? একজন আছে। এ বি স্কোয়ার নেই। বেশ, থেকে যাও, কোনো ব্যাপার নেই। 2ab স্কোয়ার হয়ে গেল। এইখানে আর কেউ নেই। তাহলে এর পরে স্কোয়ার বি এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। ঠিক আছে, এদের জন্য আলাদা সেপারেট ঘর বোনা হবে। তাহলে +3 স্কোয়ার বি -5 স্কোয়ার বি +4 স্কোয়ার বি। এবার দেখো এইখানে একটা স্কোয়ার, এইখানে একটা, এটা কাছাকাছি আছে তো আমরা কাছাকাছি লিখবো। +2 স্কোয়ার -3 স্কোয়ার হলো। তাহলে এর পর দেখা যাক এইখানে আমাদের স্কোয়ারগুলো ঠিক আছে, এক জায়গাতেই আছে। স্কোয়ার বি টাইটেলের কজন? 3জন, একখানেই আছে। এরপর এ স্কোয়ার এইখানে আলাদা। ক্লিয়ার? তাহলে আমরা এগুলো আলাদা করা হলো। এরপর দেখো এর তো জড় কেউ আছে না, থাক, কোনো অসুবিধা নেই। 2ab স্কোয়ার প্লাস, আমি একদম ডিপলিভাবে করছি তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তাহলে দেখো এখানে একটা বর বাবু, খেয়াল করো, আর এখানেও একটা বর বাবু। তো বর বাবুগুলোকে এক ঠিনে আনা হোক। তাহলে 3জন আর 4জন, টোটাল কজন আছে? 7জন। সে বর হচ্ছে স্কোয়ার বি, আর কোণেটা থাকছে কত? মাইনাস মানেতে কোণে স্কোয়ার বি। আর এদের যদি আমরা এখনই করি তো তাতেও করা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা পরেই করব একসাথে। +2 স্কোয়ার -3 স্কোয়ার। যদি তোমরা এটা এখনই করো কোনো অসুবিধা নেই। তাহলে এইগুলো দেখতে হবে। এর তো কোনো জড় নেই, ঠিক আছে। 2ab স্কোয়ার হলো। তাহলে এর পর দেখা যাক এই এদের কাজ চলবে। তাহলে কারা বেশি আছে তাদের প্রায়োরিটি বেশি হবে। প্লাসওয়ালা রয়েছে 7জন, মাইনাসওয়ালা 5জন। তাহলে কার প্রায়োরিটি বেশি? প্লাস। তখন আমরা প্লাসের চিহ্নটা দিই। সামান্য ভোটে দেখা হয় না যে বা গাধা ছাপ তার সাথে ঘোড়া ছাপ, তাহলে গাধা ছাপের জনসংখ্যা বেশি, তাহলে গাধা ছাপের প্রায়োরিটি বেশি। সেই রকম আমাদের জাস্ট এক্সাম্পল করো 7, তাহলে প্লাসের প্রায়োরিটি বেশি, তার জন্য প্লাস এখানে বসে গেল। তো দেখা যাক তাহলে কত বেশি, সেটা তো ডিফারেন্সটা দেখতে হবে। তো 5-এর থেকে 6, 7, 2 বেশি, তার জন্য এখানে আমাদের 2 টাইটেলটা বসে দাও, স্কোয়ার বি। এরপর এদের সিরিয়াল, কাদের প্রায়োরিটি বেশি? প্লাস হচ্ছে এটা, মাইনাস হচ্ছে 3। তাহলে কাদের প্রায়োরিটি এখানে বেশি? এখানে মাইনাসের বেশি। কত বেশি আছে? 1। তো 1 লেখার আমার প্রয়োজন নেই, শুধু স্কোয়ার দিলেই হয়ে গেল। বেশ, এইটুকু ছিল তোমাদের অঙ্ক। ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্ত। পরবর্তী ভিডিও গুণ ভাগ নিয়ে আসছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। পরবর্তী পার্ট 2 শীঘ্রই আসতে চলেছে। জয় হিন্দ, জয় ভারত।